দর্শক, তাজিয়া মিছিলের আরো খবর শোনাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী বজরুল আলম শাওন। শাওন, জানাবেন এখন কোথায় আছেন এবং তাজিয়া মিছিল এই বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ নাফিসা। আমি এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছি। তাজিয়া মিছিলটি এই মুহূর্তে নিউ মার্কেট এলাকা অতিক্রম করছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে এই বিশাল তাজিয়া মিছিলটি কিন্তু সকাল থেকেই রাজধানীর ইমামবাড়া হোসেনি দালান ইমামবাড়া, সেই ইমামবাড়া থেকে রওনা হয়। এটির নির্দিষ্ট গন্তব্য হচ্ছে রাজধানীর ধানমন্ডির লেকে লেকের পার্শ্ববর্তীতে একটি অস্থায়ী কারবালা প্রান্তর করা হয়েছে। এই মিছিলটি সেখানে গিয়ে শেষ হবে। সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি যে এই তাজিয়া মিছিল ঘিরে পুরান ঢাকার যে শিয়া সম্প্রদায়ের মুসলমানরা রয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে হোসেনি দালান এলাকায় জড়ো হন। পাশাপাশি পুরান ঢাকার বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট মিছিল আকারে যে শোক র্যালি ও তাজিয়া মিছিল, এই মিছিলে তারা অংশগ্রহণ করে। পরে পুরো পুরান ঢাকার বিভিন্ন অলিগলি হয়ে এটি কিন্তু এখন সেই ধানমন্ডির দিকে এগিয়ে যাচ্ছে। এই তাজিয়া মিছিল ঘিরে কিন্তু যারা অংশ নিয়েছেন আপনি দেখছেন যে সবার হাতে আলেপ রয়েছে, বিভিন্ন রং লাল এবং সবুজ রঙের নিশান রয়েছে, দুলদুল ঘোড়া সাজানো হয়েছে, পাশাপাশি তাজিয়া রয়েছে। অর্থাৎ কারবালার ময়দানে সেই যে দুঃসহ স্মৃতি, অর্থাৎ অত্যাচারী এজিদের হাতে, যে এজিদ বাহিনীর হাতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি যে শাহাদাত বরণ করেন, সেই সময়ের যে স্মৃতি, সেই স্মৃতিটিকে স্মরণ করতেই কিন্তু প্রতি বছর সারা বাংলাদেশে এই যে শিয়া সম্প্রদায় যারা রয়েছেন তারা এই তাজিয়া মিছিলের আয়োজন করেন। তারই ধারাবাহিকতায় আমরা এবারও দেখছি যে হাজার হাজার মানুষ শিয়া সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু এই তাজিয়া মিছিলে অংশ নিয়েছেন। তারা এই যে দুলদুল ঘোড়া এবং তাজিয়াগুলো রয়েছে, এই তাজিয়াগুলো ঘিরে তারা শোকের মাতম করছেন। অর্থাৎ সেই যে ইমাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের কারণে যে শোক, সেই শোকটিকে তারা স্মরণ করছে। এই যে এই মিছিল ঘিরে আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে প্রচুর পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। পাশাপাশি আমরা দেখেছি যে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ 3 স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে। মিছিলের শুরুতে, শেষে এবং মাঝামাঝি স্থানে 3 জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তারা নজরদারি করছেন যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না হয়। তো এই ছিল আমার কাছে তাজিয়া মিছিলের এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। নাফিসা। শাওন, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।